মানুষ কি খাবে? আমার মাথা না তোমার মাথা? মাথা চিবিয়ে খাবে? आप आज खाते हैं दिमाग नहीं खाते बस। বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ ডিজিটাল। আপনারা সকলেই জানেন রাজ্য রাজনীতি এবং রাজ্যের বিধানসভা নির্বাচন জাস্ট হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে। এবারের নির্বাচন আপনারা দেখেছেন, একটা সময় দুর্নীতি, কারাপশন থেকে শুরু করে বিজেপি যে বিষয়গুলোকে হাইলাইট করার চেষ্টা করছে রাজ্যের বর্তমান শাসক দলের বিরুদ্ধে, তার পাল্টা কাউন্টার, নতুন কনসেপ্ট রাজ্যের তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভয় দেখানো যে বিজেপি এলে নাকি মাছ খাওয়া বন্ধ হবে, বাঙালিদের ডিম খাওয়া বন্ধ হয়ে যাবে, মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে বাংলার বিশেষ করে শিক্ষিত মানুষ বা আজকের ডেটে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকের হাতেই স্মার্টফোন রয়েছে। আজকের ডেটে বাংলার মানুষ শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের কোন রাজ্যের কি খাওয়া দাওয়া, ফুডিং স্টাইল কি, কে কোন খাবার কোন রাজ্যে বেশি প্রচলিত রয়েছে, এলাকা ভিত্তিক ফেমাস খাবার কি, মানুষ সোশ্যাল মিডিয়াতে হাতে হাতে রয়েছে। ফুড ব্লগারদের ছড়াছড়ি আজকের ডেটে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু যে ন্যারেটিভ তৃণমূল কংগ্রেস সেট করার চেষ্টা করছে বা এতদিন পর্যন্ত তারা প্রচার চালিয়ে এসছে যে বিজেপি এলে নাকি মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, কিন্তু সত্যি কথা বলতে দেখুন, আজকে বিজেপি ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলোতে ক্ষমতায় রয়েছে সেই সমস্ত রাজ্যে কি মাছ মাংস খায় না? সেখানকার যারা মানুষ রয়েছে সকলের হাতে স্মার্টফোন রয়েছে, মানুষ এক সেকেন্ডে সেটা খুঁজে বের করে নেবে। তারপরেও তারা এই ন্যারেটিভ কন্টিনিউ চালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এবং আপনারা যদি দেখেছেন, এক শ্রেণীর মিডিয়া হাউস এটাকে আবার কভারেজও করছে, হাইলাইট করেছে, ভাইরাল হয়েছে। এবং আজকে যে বিষয় নিয়ে বন্ধুরা আমাদের আলোচনা, আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্টেটমেন্ট এক জনসভাতে, তিনি যেখানে এই মাছ মাংসের এক্সাম্পল দিতে গিয়ে বলেছেন যে তাহলে কি আমার মাথা খাবে? বন্ধুরা, এটারই ঠিক পাল্টা কাউন্টার দেশের প্রধানমন্ত্রী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন। এই মাথা খাওয়ার পাল্টা কাউন্টার গতকাল ঝাড়গ্রামের এক সভা থেকে দেশের প্রধানমন্ত্রী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে, সেটাও আবার এক শ্রেণীর মিডিয়া হাউস খুব একটা হাইলাইট করেনি। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী এক ঝালমুড়ির দোকানে যায় ঝাড়গ্রামে, এবং সেখানে তিনি 10 টাকা ঝালমুড়ি খায়। কিন্তু যিনি ঝালমুড়ি বানাচ্ছিলেন, অর্থাৎ যার দোকানে দেশের প্রধানমন্ত্রী গিয়েছিলেন, তিনি প্রশ্ন করেন যে ঝাল দেব, ঝাল খান তো আপনি? সেই উত্তরে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাল্টা কাউন্টার করেছেন দেশের প্রধানমন্ত্রী। সেই ভিডিও দেখাবো আমরা আপনাদের। মোদী বলেছেন যে ঝাল খায় কিন্তু মাথা খায় না। দেখুন কি বলেছেন দেশের প্রধানমন্ত্রী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে কি বলেছিলেন। আর এই বিষয় নিয়ে অবশ্যই আপনাদের মতামত জানাবেন বন্ধুরা। মাছে ভাতে বাঙালি মাছ খাওয়া বন্ধ করে দিচ্ছ, মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছ, ডিম খাওয়া বন্ধ করে দিচ্ছ। তাহলে মানুষ কি খাবে? আমার মাথা না তোমার মাথা? মাথা চিবিয়ে খাবে? জিজ্ঞাসা করুন ওদের। वाला कितने का होता है? 10-20 नहीं। हाँ, जो भी है बना दो। हाँ, नाम थोड़ी खाएगा खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना, 10 रुपए देना है? दुकान में आए सर एक हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। बढ़िया बनाओ। प्याज खाते हैं आप? हाँ? प्याज खाते हैं? आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। সকলেই শুনলেন এবং দেখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাল্টা কাউন্টার। বন্ধুরা, এই ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু এই যে দিমাগ নেই খাতে, এই একটা কথার মধ্যে বুঝতেই পেরেছেন সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কাউন্টার করেছেন। দেখুন, রাজনীতিতে যে প্রচার সভা চলছে, কাউন্টার পাল্টা কাউন্টার চলবেই, কিন্তু বিষয় হচ্ছে যে বাংলার মানুষ তারা কার কথা বিশ্বাস করবে। রাজ্যের শাসক দল যে ন্যারেটিভ প্রচার করার চেষ্টা চালাচ্ছে এবং ভোটের এজেন্ডা বলতে পারেন, যদিও আজকের ডেটে সত্যি কথা বলতে মানুষ এগুলো খাচ্ছে না। একটা পলিটিক্যাল পার্টি এলে খাওয়ার দাওয়ার বন্ধ হয়ে যাবে, এটা হয়তো মানুষ খুব একটা এখনো পর্যন্ত ডাইজেস্ট করেনি পশ্চিমবাংলায়। এবং যে ক্রেজ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায়, আমরা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের যদি আমরা জনসভার কম্পেয়ার করি, এবং জনসভাতে পপুলারিটি, মানুষের ভিড় যে লেভেলে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাগুলোতে যে লেভেলের ভিড় আমরা দেখতে পাচ্ছি, ইতিপূর্বে এর আগেও দেশে পশ্চিমবাংলায়
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসছেন, সভা করেছেন, অনেক সভাই হয়েছে, কিন্তু এবারের জনসভাগুলোতে আমরা যে ধরনের ক্রেজ পশ্চিমবাংলার মানুষের এবং বিশেষ করে স্পেশালি মহিলাদের যে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, মহিলাদের যে ভিড় দেখতে পাচ্ছি, সেটা কিন্তু নজিরবিহীন, সেটা কিন্তু নজর কাড়ছে। এবং সত্যি কথা বলতে তৃণমূল কংগ্রেসের একটা ভয় বা একটা আতঙ্ক তৈরি হয়েছে এটা দেখে। দেখুন, যার ফলস্বরূপ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু পাল্টা কাউন্টারে নেমেছে, যে এরা যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের যে 3,000 টাকা, মহিলা সুরক্ষা যোজনা, অলরেডি মেগা প্রচার চলছে পশ্চিমবাংলায়। বিজেপির ইস্তেহার, সেখানে পরিষ্কারভাবে তারা বলেছে আমরা ক্ষমতায় এলে 3,000 টাকা করে দেবো। আর এই 3,000 টাকা কিন্তু মহিলাদের মধ্যে ভীষণভাবে ভাইরাল হয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলে, গ্রাসরুট এরিয়াতে মহিলারা কিন্তু ইন্টারেস্টেড। তার কারণ যদি আপনারা বলেন, দেখুন এর লাস্ট যে বিধানসভা পশ্চিমবঙ্গে 2021 সালের বিধানসভার সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করা হয়েছিল, অ্যাকাউন্টে তখন কেউ পায়নি। 2021-এর বিধানসভা ভোটের আগে অ্যাকাউন্টে কেউ লক্ষ্মীর ভাণ্ডার পায়নি 500, শুধুমাত্র ঘোষণা ছিল যে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার শুরু হবে এবং 500 টাকা করে আপনারা অ্যাকাউন্টে পাবেন। তার ফল 2021-এর বিধানসভা ভোটে মহিলারা দেখিয়েছে। ঠিক সেম স্টাইলে বিজেপিও এবার সেই আগাম ঘোষণা করেছেন যে আমরা ক্ষমতায় এলে বর্তমানে যে 1,500 টাকা তৃণমূল কংগ্রেস দিচ্ছে সেটা ডাবল দেব, 3,000 টাকা। আর এছাড়াও বহু ঘোষণা হয়েছে। তো মহিলাদের উপস্থিতি থেকে শুরু করে আমরা যে লেভেলের ভিড় দেখতে পাচ্ছি, এটা নজিরবিহীন, নজর কাড়ছে সকলের। এবং একাধারে যদি আমরা কম্পেয়ার করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, কিছু এলাকা বাদ দিয়ে, কিছু স্পেশাল কমিউনিটির এলাকা বাদ দিয়ে, কিছু স্পেশাল জেলার জনসভাগুলো বাদ দিয়ে যদি আমরা ওভারঅল দেখি বা কম্পেয়ার করি সারা রাজ্যব্যাপী, তাহলে কিন্তু ভিড় চোখে পড়ার মতো একদমই দেখা যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে চেয়ার ফাঁকা থাকছে বন্ধুরা। দেখুন, ফাইনালি জানা যাবে 4 তারিখ যে মানুষের সমর্থন কোন দিকে, কিন্তু লড়াই হচ্ছে 1-to-1 ফাইট বিজেপি এবং তৃণমূলের। এবং আমাদের সার্ভের অলরেডি একটা ভিডিও আমরা আপলোড করেছি, এবং আমরা অলরেডি আমাদের যে সোশ্যাল মিডিয়াতে ডিজিটালে আমরা যে সমস্ত অনলাইন যে সার্ভেগুলো করেছিলাম, যে মানুষের জনমত সমীক্ষা নিয়েছিলাম, সেখানে কিন্তু বিজেপিকে এগিয়ে আমরা দেখছি, এগিয়ে থাকতে দেখছি। আমাদের চ্যানেলে একটা বিস্তারিত ফাইনালি ডিজিটাল সমীক্ষা আমরা করেছি, ফাইনালি নিয়ে আসবো, খুব শীঘ্রই নিয়ে আসবো। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন, আর এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত জানান। ধন্যবাদ।